ও মা, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, এই তো প্রসাদ পুজো করবো। আমি শুধু প্রসাদ খেয়ে আমার হবে না। ঠিক আছে, মুড়ি খাও তাহলে। আমি মুড়ি খাবো না, তুমি দই দিয়ে দেবে। হ্যাঁ, দই দিয়েই দেবো। দই দিয়ে তো খাওয়া খুব ভালো, স্বাস্থ্যকর একটা খাবার। আমার স্বাস্থ্য এখন দরকার নেই। উল্টোপাল্টা বকিস না। কত আর স্বাস্থ্য খাবো? এখানে ফল পেঁপে দেখ, বাবা কিন্তু গাছ পাকা পেঁপে এনেছে এবং বলেছে ঠিক আছে, ঠাকুর খান না, ঠাকুরের গাছ পাকা পেঁপে ভালো লাগে। ঠাকুর তো অবশ্যই খাবে, কিন্তু তার সাথে তুমিও খাবে। আমি খাচ্ছি না। খেতে হবে বাবা, বাবা রাগ করবে। আর স্বাস্থ্যকর খাবার কেন খাবে না বাবা? ও আমার অন্য তরকারি দিয়ে মুড়ি এইসব খিদে পাচ্ছে আমার। এইসব খিদে পাচ্ছে? হ্যাঁ, আমার ওইসব ভালো লাগছে না। যখন প্রচন্ড খিদে পাবে তখন খাবার খেতে হয়। না, আমি জিজ্ঞাসা করছি বাবা কোথায় আছে। না না, গুণীজনেদের পেট ভরা ছিল তখন। বাবা এনেছে। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, ধুনোটা দেওয়া বাকি। আর চলে এলাম একেবারে এই ঘরেই। এই যে পেঁপের এই অবস্থা, তাও জলখাবারে কর্তা গিন্নিতে মিলে এটাই খাবো। ছেলেকে দই মুড়ি দিয়ে এলাম, কারণ একই পেঁপে খেতে চায় না, তার উপর এইরকম পেঁপে আরোই খাবে না। পেঁপেটা কাটতে বসলাম, আর কি বিভৎস গরম করছে, তার উপর চুলটা রয়েছে ছাড়া। আমি চুল ছেড়ে কীরকম অস্থির অস্থির করে, আমি কাজ করতে পারি না। কিন্তু এই সবে সবে চুলের গামছাটা খুললাম আর ধুনো ধরাতে দিয়েছি। ঘড়ির কাঁটা 10:30 পেরিয়ে গেছে। তো সবারই খিদে পেয়েছে। ছেলেকে একটু দই মুড়ি দিলাম, যেটা খাওয়ার ওর মোটেও ইচ্ছা না, কিন্তু কিছু করার নেই। এতটা বেলায় এর থেকে আর ভারী খাবার কিছু দেবো না, কারণ দুপুরে একটু রান্নাবান্নার আয়োজন করেছি। আর মেনুটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এর আগে করেছি, তাও আজকে আবারও শেয়ার করবো তোমাদের সাথে। আজকে আমার দুপুরের হেসে। চলো তাহলে সকালের এই কাজটুকু আগে মিটিয়ে নিই। এই হলো পেঁপের হাল, কেউ খেতে পারিনি এটা। কামাখ্যা পুজোর মেলা থেকে এই জিনিসটিও এনেছি, মায়ের কাছে ছিল তো, মায়ের যত্ন আলাদাই হয়। তো দেখো কি এনেছি, এইভাবে কাপড় মুড়ে মা পাঠিয়েছে। এই যে একটা কুর্নি নিয়েছি, মানে সাংসারিক জিনিস সব কিছুই আমি মেলা থেকে কিনেছি। এই কুর্নিটা দেখে তো খুব ধার মনে হচ্ছে, আজকে নারকেল না করলে বুঝতে পারবো না, তার জন্য ধুয়ে নিই ভালো করে। কুর্নিটা মায়ের ছিল মানে আছে, কিন্তু আমার ঠিক পছন্দ হয় না, ধারটা কমে গেছে। তো সেই জন্য এই কুর্নিটা নেওয়া। দেখা যাক এটা কতটা কাজে দেয়। নারকেলটা ফাটালাম, এটাই জল নেবো বলে এটাও রেডি করলাম, কিন্তু এখন দেখি শুকনো। কিছু করার নেই, এটাই আমায় পুড়ে যেটুকু যা পাবো নিতে হবে। আর এটা থাক এই অবস্থাতেই। নারকেলটা কুড়বো, যেটুকু নারকেলের দুধ বার করতে পারবো সেটুকু কাজে লাগাবো, নিলে তার বিকল্প ব্যবস্থা আছে। তোমরা বুঝতেই পারছো আজকে দুপুরে কী শেয়ার করতে চলেছি। চলো, চিংড়ি মাছের মালাইকারির রেসিপি রয়েছে আজকে আমার দুপুরের হেসে। তোমরা সঙ্গে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। এর উপরে নারকেলটা কিচ্ছু ভালো না, এটার উপরে নিচ্ছি, প্লেটটা সমেত সরে যাচ্ছে, তাই এভাবে করে নিচ্ছি, তাও হবে না, এইভাবেই করতে হবে। নারকেল ভালো নইলে জিনিস ভালো হয় না, পুরো একদম শুকিয়ে ছিবড়া হয়ে গেছে। আর আমি রেখে 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 এই কাজটা চালানোর জন্য রেখেছিলাম কবের থেকে, যে একদিন চিংড়ি মাছের মালাইকারি খাবো। তো দেখো কি অবস্থা। তবুও রেসিপির কিন্তু অদল বদল হবে না, সঙ্গে থাকো। ধনেগুলো খুব সুন্দর রান্না, দেখ রাখুন, তাই না ভাই? খুব সুন্দর। প্রসাদটা খাবো, আমার জল খাবার। এই যে একটা
বসি। এখন ঘড়ির কাঁটা 11টা 5। এই সবে একটু বসবো, সকালে ওঠার পর বসেছিলাম যেমন বসি, কাজকর্ম সেরে পুজো টুজো মিটিয়ে আর বসা হয়নি। আর যেহেতু গ্রীষ্মকাল, একটু কাজ করার পর গরম চা লাগবে না, এখন তো সবে শুরু। তো সকালে জলখাবার বলতে সেরকম কিছুই কেউ খাইনি, রাতুলকে একটু দই মুড়ি দিয়েছি অল্প, আর এই যে আমার এইটুকু ফল। এখন গ্রীষ্মকাল টুকু ভাবছি টক দই, অল্প মুড়ি, নাহলে টক দই শুধু, আর ফল। তো চলো, এটাই ব্রেকফাস্ট। পেঁপেটা বাজে, সবাই বলেছে, যে এনেছে সেও বলেছে, তবু খাই। আজকে অনেক কাজ করেছি। আর কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা তেল। চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ। এবার তেলের মধ্যে আগে ছেড়ে দেবো। চিংড়ি মাছ ভাজতে সময় লাগে না, এটা শিল্ড, এটা শিল্ড হয়। সেই জন্য অল্প একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এবং বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদ চলে যায়। কয়েক টুকরো আদা কেটে নিয়েছি, দিলাম 2টো কাঁচা লঙ্কা। এটা এই টমেটোটার সাহায্যে পেস্ট করব। মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এই পেঁয়াজটুকু আমি গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নেব। ভালো গরম আজকে। এখানে ফোড়ন রেডি করে নিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রীর ফুল খুব অল্প। এইটা দেব ফোড়নে। এই যে দেখ দেখ, তাই না সোনা মা, তুমি খাবে? তোদেরকে ব্লগে নিলাম। ওই দেখো দেখাচ্ছে, আমি বলছি। ঠিক আছে, নারকোল কোড়া রেডি হয়ে গেছে। এটা ভুলে গেছিলাম জানো, গরম জল বসিয়েছি, এটা এখন ডোবাতে হবে, একদম পুরো ছিবড়ে। গরম জলের মধ্যে ভিজতে দিলাম, মুখে একটু নারকোলের টুকরো দিলাম, কিচ্ছু নেই। ফোড়নটা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। বেশিক্ষণ ভেজানোর টাইম পেলাম না, সময় হয়ে গেছে, ছেঁকে নেব। কাজ চলে যাবে যা হয়েছে। অনেকটা পরিমাণেই দুধ বেরিয়েছে, কাজ চলে যাবে সুন্দরভাবে। যতটা ভাবছিলাম ততটাও খারাপ হয়নি। দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনি, একটু নাড়াচাড়া করে এবারে ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এই 4 ধোয়া জলটাও দিয়ে দেবো। ভালো করে এটাও সুন্দরভাবে কষিয়ে নেব, তারপর বাকি মশলা অ্যাড করব, যাতে কাঁচা গন্ধটা পুরোই কেটে যায়। গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি এতে, আর মশলাটার মধ্যে তো দেখলে আদা আর 2টো কাঁচা লঙ্কা, টমেটো আর অল্প একটু পেঁয়াজ, যেগুলো বড় বড় ছিল সেটা পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, ফুল আছে দেখো ওখানে। আর এখানে অল্প লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর মধ্যে চিনি দিয়েছি, দেখিয়েছি তো। এরপর এটা কষানো হতে থাক, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর আলু দিয়ে একটু কষিয়ে নেব।
পাসনি বাবা। তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, এবারে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। বসিয়ে দিলাম, এতে দেব ঢেঁড়স সিদ্ধ করতে। আমরা যেহেতু এর গ্রেভিটা দিয়ে ভাতটা খাবো, সেই জন্য গ্রেভিটা একটু বেশি রাখবো বলেই জল দিয়েছি একটু, মানে এই দুধের সাথেই মিশিয়ে দিয়েছি। ওই যতদূর নারকেলের দুধটা বার করা গেছে ততদূর ওই জল দিয়ে দিয়ে ভিজিয়ে ভিজিয়ে দুধটা বার করেছি। আর সামান্য একটু হলুদ লাগবে মনে হচ্ছে। চলো যা যা লাগবে অ্যাড করে দিই। সিদ্ধ হতে থাক। শেষে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি। রেডি চিংড়ি মাছের মালাইকারি। দেখতে অসাধারণ হয়েছে, দেখছো? স্মেলটাও দারুণ এসছে। আনতে চাই এই চামচে কি তুলবো ভগবান। আমি চুলটা এইভাবে বেঁধেছি কারণ শুয়েছিলাম একটু। আর এখানে আমাদের দুপুরের খাবার দাবার সব রেডি। চলো খাওয়া দাওয়া শুরু করি। 1:45 বেজে গেল জানো, বসে থেকে থেকে গল্প গুজব করতে করতে। আর আজকে বর্মশাইয়ের ছুটি, কারণ আজকে বাজার বন্ধ হয়েছে বিশেষ কারণে, তো সেই জন্য বাড়িতে আছে। পুরোপুরি বাড়িতে নেই, ওর কাজকর্ম মিটিয়ে কিছুক্ষণ হলো বাড়ি এলো। মানে বাজারে ব্যবসায়িক কাজকর্ম আজকে বন্ধ। শেষ হয়েছে। এসো বাই বেটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে 7:30 আর আমি তৈরি হয়ে নিয়েছি, কারণ যাচ্ছি একটু ঠাকুর দেখতে। আমাদের এখানে পাশের গ্রামেই মা বাসন্তী মায়ের পুজো হয়, তো সেই উপলক্ষে এখন হঠাৎ করে ও বললো চলো যাই। আর বিকেল থেকেই ছেলে বলেছে 7:30 বেশি, 7:35 বেজে গেল, যে না মাকে নিয়ে একটু বেরো, কারণ সেভাবে তো বেরোনো হচ্ছে না এখন আর। তো না হলে আমি ছেলে ছেড়ে যেতাম না, তো চলো যাই, না হলে আবার ফিরে এসে ছেলের আসার সময় হয়ে যাবে। চলো ঘুরে আসি, একটু মায়ের দর্শন করে আসি। ঠিক সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অঘরে নৃত্য বা মহাকাল নৃত্য। নামটা হোক একটু। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এইখানটা একটু দাঁড়াবো, এই মেলাটা একটু দাঁড়াবো। এগুলো নেবে? যা হবে তাই খাবো। আচ্ছা ঠিক আছে। অন্ধকার রাস্তায় আমরা এখন গুড়গুড় করে যাচ্ছি, কতই দেখো। এখন আমরা একেবারে যাচ্ছি ছেলেকে নিয়ে ফিরবো।
রাস্তায় ডিসাইড হলো এটা, তাই তো? বলো কিছু। হ্যাঁ, ঠাকুর দেখতে বেরিয়ে ডিসাইড হলো তো ছেলেটাকে নিয়েই আসি, চলো আবার বাড়ি যাবো, আবার আসবো কাঁকুড়ে ঘোরা হবে থেকে। এটা তো বলবে না। হ্যাঁ, একটু ঘোরা হবে কাঁকুড়ে দিয়ে, আজকে ছুটির দিন। তবে আরো 2 জায়গায় ঠাকুর দেখেছি যেটার ভিডিও করিনি, মানে ওই রানিং পথেই দেখে চলে এসেছি। এবার ভাবলাম ছুটির দিনে একটু ঘুরি, মন্দ না। আর গ্রীষ্মকালে রাস্তায় বেশ ভালো লাগে। ঠান্ডায় হাওয়া খেতে খেতে এইভাবে হাতটা কাঁপছিল ভীষণ, বুঝলে? তোমার হাতটা জার্কিংয়ে আবার গন্তব্য বদলে গেল, তাই তো? বলো। রাস্তায় এসে আবার গন্তব্য বদলালাম, রাস্তা বদলালাম, আবার যাচ্ছি এক জায়গায়। মাঝে মধ্যে এই গ্রীষ্মকালে ঠান্ডা হাওয়া খেতে বেরোতে ভীষণ ভালো লাগে। আমরা এর আগের বার মাঝে মধ্যেই বেরিয়েছি, তাই না বলো? টিপটা বৃষ্টি পড়লে বেরিয়ে পড়তাম খেতে, মনে আছে? দাঁড়িয়ে ওই দিয়েছে তাহলে তুমি তোমার তাহলে ভাবো, এই যে নতুন মানুষের সাথে দেখা হয়ে গেল। আর সব থেকে বড় কথা, আজকে ওদের লক্ষ্মী পুজো, কিন্তু লক্ষ্মী লক্ষ্মীই লাগছে তোমায়, বেশ মিষ্টি লাগছে। কিন্তু বোঝা যাচ্ছে না জানো যে তুমি শাড়ি পরতে অভ্যস্ত নও, তোমার পরার ধরন বা হাঁটা চলা দেখে জড়তা নেই, কিন্তু ভাল লাগছে। হ্যাঁ, ওর মধ্যে কোনো জড়তা নেই, জড়তা নেই। আচ্ছা, এবার বলো, এই ব্যাপারটা বললে না চলে গেলে, এটা এই ব্যাপারটা বলো। এইটা পড়বে, হ্যাঁ, পড়ে বাপ্পাকে বলবে ছবিটা তুলতে, আচ্ছা। দিয়ে সঙ্গীতার ফোনে ছবিটা পাঠিয়ে দেবে। হ্যাঁ, কোনোখানে এইটাই বলতে চাইছি। না হচ্ছে সেটা মাসি দেখবে আচ্ছা, বলেছে। আমাকে পরশুও জিজ্ঞাসা করেছে, আজ এখন দীঘায়। ওরা দীঘা গেছে ঘুরতে, হ্যাঁ, আজকে গেছে সব। কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে। এটা আমার, আর ওইটা এইটা দিশার, এটা খুলে দেখাও। এইটা একই। এটা ঝুলটা একটু ছোট, তোমারটা একটু বড়। হ্যাঁ, আর তোমাকে দেয়নি তো? আমরা আবার কি করবো মা? ঠিক হয়েছে। আমাদের ভাই না দিই, তোমাদের ভাই দিলেই শান্তি। আমাদের তো মনে করো না বললে কিছু, মাসিরা তো পরের মেয়ে না। হ্যাঁ, ওইটাই বড় কথা, বলো যে ধৈর্য ধরে বুনেছে, এটাই বড় কথা। শীত আটকানোর জন্য আর তুমি ক্রুশের কাজ পারো? আমি মেজো মাসিমণিকে বলবো আমার কটা ছোট ছোট চাদরের মতো করে দিতে ঠাকুরের জন্য। তবে এই জিনিসটা আমি সারা জীবন রেখে দেবো, জানেন মেসোমশাই, মানে কাজটা সেটা ওই তো আমি একটা ফল টাকা করেছি, তুমি করে নেবে, দিয়ে যত্ন করে রেখে দেবে। তোমার ছেলের বউ বলে দেখাবে, একদম। আমার মা শাশুড়ি এটা বুনে দিয়েছে, এটা পড়ো। হ্যাঁ, একদম নিশ্চয়ই গো, দেখাবো। ও সেইটা দিদি ভাই আর দাদা ভাইকে আজকে আমরা চা দিয়েছি। হ্যাঁ, তাও মানে নতুন বউয়ের হাতে চা। না, এটা মা করেছে, আমি শুধু ধরে দিয়েছি। তবু তো ছোঁয়াটা আছে। এই না হলে আমি ভাবতাম তুমিই করেছো। না, আমি করতে যাচ্ছিলাম, কাপ প্লেট বার করতে গেলাম, মা বললো বার করো, তো আমি করে দিচ্ছি। কিন্তু এটা ভীষণ ভালো লাগছে যে এরকম আসবো ভাবি, আবার তোমার সাথে দেখা হয়ে যাবে, এটাও একটা উপরই পাওনা, বলো মাসিমণি? এটা হ্যাঁ, ওই ঠাকুরের এটা কি পুজো দিতে গেলে ঢাকা দিয়ে হচ্ছে ভিডিওটা আমি বুঝতে পারছি না। এটা আমি বানিয়েছি। হ্যাঁ, এটাও খুব ভালো হয়েছে জানো দিশা। ঠাকুরের বসার তো তুমি আসনও বানাতে পারবে তাহলে। হ্যাঁ, আসন বানাতে পারি। সারা ঢাকা আসনটা বানাবে। আসন একটাই পারি, সেই একটা ক্রস ফোর আছে না, মাছি ফোর না কি ফোর বলে, ওইটাই পারি শুধুমাত্র। তাও তো শিখেছো অনেক। আর স্কুলে ছিল, ওই জন্য শিখেছি। আর আমার হাতের কাজ করতে বেশ ভালো লাগে। আলপনাটাও খুব সুন্দর হয়েছে, দেখি বলেছো। যেটা একবার কিছু লাগানো দেখাও, হবে না, এটা আমি খোলা থাকবে। হ্যাঁ, এটা এরকম পড়ার সময় লাগি না, এরকম খোলাই থাকবে। না না, ওটা ওর বুঝে, যদি ও বোঝে চেন লাগিয়ে নেবো তাহলে চেন লাগিয়ে আচ্ছা, নেবে। আমি এখানেই একবার পড়ে নিই না দিশা। হ্যাঁ, 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 এইদিকে থাকবে না, এইটা এটা এইরকমই। এইদিকে থাকবে, এই যে চুলটা, এই চুলটা সামনে থাকবে। এটা মেজো মাসিমণির তরফ থেকে গিফট, মানে সব বৌদির দিয়েছে। কোথায় গেল তোমাকে? তুমি পড়ো না, তুমি পড়ো না। তোমারটাও তুমি পড়ো। এটা আমার জন্য, এটা আমার এই যে যা নতুন যা এর জন্য দিয়েছে। এবার আমরা আরো পরে বাকি- ফিটিং শুট বাকিদের থেকে দেখছি, সবারই। কোথাও টাইট হলে অসুবিধা হলে মেজো মাসিমণি আবার খুলে দিত, বানিয়ে দিত খুলে রেডি করে। এত সুন্দর কাজ, সব থেকে বড় কথা হলো ধৈর্য ধরে এতগুলো জিনিস দিয়েছে, এটা অমূল্য। সব বইতে করে। ভীষণ ভালো লেগেছে। এই যে দেখে
খুব ভালো লেগেছে। আমাকে আমার বড় মশাই বলেছে খুলতে হবে না, পরে চলে যেতে পারি। আর ওইদিকে দেখো আমার দেওর কি এখানে আসো না, আমার কাছে এসে একটু একে একে দেখাও, ইয়েকে দিশাকে দেখো তুমি, আমি আর তুমি এইভাবে দেখো। দুজনেরই ছবিটা সঙ্গীতাকে পাঠিয়ে দে। ফিল করতে হতো। এই আমাদের ছবিটা তুলে নাও, অডিওটা পাঠাও। সুমনকে দেখিয়েছো? সুমনকে কি গো, বউয়ের পাশে এসে দাঁড়াও, নাহলে বুঝতে পারবে না। নতুন বউকে দেখাচ্ছি, নতুন বর বিয়ের পর কেমন হয়েছে, কি উন্নতি হয়েছে। এই যে আমার দেওর বিয়ের পর কি উন্নতি হয়েছে অবনতি হয়েছে সেটা বউয়ের ব্যাপার। মানে বউয়ের যত্নে কেমন উন্নতি হয়েছে। বউয়ের যত্ন পায় না। হ্যাঁ, আমি সরে যাই। এইটাই কার্ড হচ্ছে না তো। ফোকাস নেই। হ্যাঁ, এই যে এইটুকুনিটাই আমি করেছি, এগুলো মা দিয়েছে। আমাদের বউয়ের নতুন বউ বলবো না দিশা বলবো না বোন বলবো, সব মিলিয়ে মিশিয়ে একটাই সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ একটা সুন্দর সম্পর্ক, তাই না বলো? খুব সুন্দর হয়েছে। ওর ওর অনেক গুণ, বললাম না কি সুন্দর। দেখো আলপনাটা খুব পছন্দ হয়েছে। যেমন আমি আলপনা দিতে ভালোবাসি, কিন্তু সময় সাপেক্ষ হয়ে ওঠে না গো। মা সব কাজ করে বলে হ্যাঁ, এই যে গল্প করতে করতে সময়টা কাটালাম, এইটা কত সুন্দর লাগলো বলো। আবার ইয়েকে রাত্রি ওখানে ছুটি হয়নি, বলা যায় না। না গো ছুটি হয়নি। 9:50 করবে আমাকে দেখো না। আবার গেট পড়লো। চলো, ছেলের ছুটি হয়ে গেছে, ছেলে দাঁড়িয়ে আছে। খুব ভালো সময়টা কাটালাম বলো গল্প করে। বারবার খাওয়া দাওয়া করে আসতে বলছিল, ওটাই ভালো হতো। চলে এসেছি খাওয়ার জায়গায়, এখানে খাওয়া দাওয়া করে একেবারে রাতে ফিরবো। পরিচিত জায়গা, আগেও দেখেছো তো। ছেলেকে নিয়ে একেবারে এখানে এসে দাঁড়ানো। এদের এই আচারটা আমার বেশ ভালোই লাগে। নে তুই নে না, তুই এইটা নে, আমাকে ওই প্লেটটা দিয়ে না, নিয়ে নে ওই প্লেটটা, থালাটা পাল্টাপাল্টি করে নে না। না বসো। তুই এটা খেতে লাগলি, নে এটা মুখে নে, নে খেতে লাগলি আবার। নে চিকেন নে। পুরো বাচ্চা 11:10 আর আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই হাসি মুখে থেকো। হাসতে বললে চলবে না কিন্তু। দেখা হচ্ছে নেক্সটে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। ওটাই করে দাও। এই আমরা আজকে ম্যাচিং। রাধে রাধে। হ্যাঁ।